এই ব্লগসের মধ্যে তোমরা দেখতে চলেছো যে এই যে ঠাকুরটাকে তোমরা দেখতে পাচ্ছ, তো এই ঠাকুরটাকে দেখার জন্য এখনো শান্তিপুরের বয়স্ক মানুষ যারা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু বছরের এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে এবং তারা এই দিনে কিন্তু এই মায়ের সঙ্গে দেখা করতে আসে। তো এটা আমি নিজেও দেখেছি, তো সেই জন্য এই কথাটা এই ব্লগসের মধ্যে আমাকে বলতেই হলো। এবং এটা মা ও সন্তানের মিলনের দিন, সাক্ষাতের দিন তোমরা বলতেই পারো। আর এখানে এই প্রতিমার সমস্ত মানে গহনা যেগুলো রয়েছে এগুলো সব কিন্তু মাটির, তো মাটির সাজে এই মাকে সুসজ্জিত করা হয়। এটা কিন্তু মহিষখাকি ঠাকুরও নয়, আগমেশ্বরী ঠাকুরও নয়, এটা হচ্ছে রটন্তি কালী। এবং এই যে প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ এটা আজ থেকে 300 বছরেরও বেশি পুরনো। এবং এই যে প্রতিমাটা পূজিত হয় পোদ্দার বাড়িতে, সুতরাং এটা পোদ্দার বাড়ির রটন্তি কালী। এবং এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ এই ঠাকুরটাকে যদি আমি ফিটে তোমাদেরকে বলি তাহলে এটা 12 ফিটের মতন হাইট রয়েছে। এবং এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ এই ঠাকুরটা কিন্তু কোনো পেশাদার কোনো শিল্পী তৈরি করেনি বা করে না, এটা হচ্ছে এই বাড়িরই ছেলে শুভজিৎ দে। এবং এই শুভজিৎ দেই কিন্তু এই ঠাকুরটা নিজের হাতে তৈরি করে। তো শুভজিৎ দেকে তোমরা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো এটাই হচ্ছে সেই শুভজিৎ দে। আর হ্যাঁ, এখানে জোর কদমে কাজ চলছে এবং এই ঠাকুরটার পেছনে কিন্তু 4 জনা কিন্তু খুব কঠোর পরিশ্রম করার পরে কিন্তু ঠাকুরটা রেডি হয়। তো এত বড় ঠাকুর তো একা একা কারোর পক্ষে সম্ভব নয়, তো সেই জন্য 4 জনা মিলে ঠাকুরটাকে রেডি করা হয়। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি চক্ষুদানের যে ভিডিও ক্লিপ, সেই ভিডিও ক্লিপটা। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সুন্দরভাবে কিন্তু চোখ আঁকা হচ্ছে। তো এই মতো অবস্থাতে দেখতে কিন্তু পুরো জীবন্ত কিন্তু একটা ভাব চলে এসছে। তো এখনো চোখ সম্পূর্ণ আঁকা কিন্তু হয়নি। তো এখানে দেখো কত সুন্দর লাগছে এই মতো অবস্থাতেই। তো ফাইনালি চোখ আঁকার পরে কতটা সুন্দর লাগবে তোমরা কিন্তু নিজেরাই কল্পনা করতে পারছো, এখানে আমার আর বলার কিছু নেই। তো ফাইনালি আমি চলে এসেছি রাতের বেলা। তো পুজোর যে প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের ঠাকুরমশাই বাপ্পাদা বা বাপ্পা স্যার রয়েছে। তো বাপ্পা স্যারই এই দেবীর পুজো কিন্তু সম্পূর্ণ করে। তো প্রতি বছরের নয় এবছরও কিন্তু আমাদের বাপ্পাদা পুজো শুরু করেছে। তো সেই যে ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখতে পাচ্ছ। ওম শ্রী গুরবে নমঃ এতে গন্ধ পুষ্পে এতে গন্ধ পুষ্পে
একটা ঠাকুর বানাতে 1.5 থেকে 2 মাস সময় লাগে। তো সেই ঠাকুরের প্রতি সবারই কিন্তু একটা ভালোবাসা, একটা স্মৃতি কাজ করে। তো এখানে এবার পুজো কমপ্লিট হয়ে গেছে, তো এবার চলছে নিরঞ্জনের আগে বাড়ির মহিলারা মাকে বরণ করছে। তো এখন তোমরা বরণেরই ভিডিও দেখছো, কারণ সবাই এক এক করে মাকে বরণ করছে। কারণ এরপরেই কিন্তু এখান থেকে নিয়ে মাকে নিরঞ্জনের জন্য যেতে হবে। তো সবাই সিঁদুর পরিয়ে দিচ্ছে, মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে। তো সব কিছুই বরণের যে ভিডিও, সেই ভিডিওটা এখন তোমরা দেখছো। তো আমি তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি যে এখানে কিন্তু সবাই কিন্তু আবার 1 বছরের অপেক্ষা। তো 1 বছর পরে আবার মায়ের সঙ্গে সবার দেখা হবে বা সাক্ষাৎ হবে। সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বরণ কিন্তু কমপ্লিটের দিকে। তো আমরা দেখতে পাচ্ছি যে বরণ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার চলছে সিঁদুর খেলা। তো সেই সিঁদুর খেলার যে ভিডিও ক্লিপ, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ব্লগসের মধ্যে দিয়ে। তো সিঁদুর খেলা থাকবেই, কারণ মায়ের নিরঞ্জনের সময় সিঁদুর খেলা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো সেই সিঁদুর খেলাও আমি তোমাদের সঙ্গে সরাসরি এই ক্লিপের মধ্যে দিয়ে শেয়ার করলাম। তো এবারে কিন্তু শুরু হয়ে গেছে পাড় থেকে মাকে নামিয়ে নিয়ে আসা। তো দেখতেই পাচ্ছ যে এত উঁচু একটা বারান্দা থেকে কিন্তু মাকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে। তো এবার আমরা দেখাবো তোমাদেরকে যে এই মাকে আস্তে আস্তে কিন্তু মেন যে গেট, সেই গেটের বাইরে কিভাবে নিয়ে আসা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে কিন্তু এই গেট দিয়ে কিন্তু মাকে বের করে নিয়ে আসা হচ্ছে বাইরের দিকে।
এটাই হচ্ছে সেই কঠিন একটা সময়ের সন্ধিক্ষণ, কারণ আমরা 1 বছর পরে কিন্তু মায়ের সঙ্গে দেখা করতে পারি এই দিনে। আর এখন কিন্তু সেই সন্ধিক্ষণ, আর এই সন্ধিক্ষণে কিন্তু এখানের সবারই কিন্তু একই দুঃখ এবং সবারই চোখের কোণায় কিন্তু অশ্রু ঝাড়া বেয়ে যাচ্ছে।